কত মার্কস পেলে তোমাকে টেস্ট পরীক্ষায় অ্যালাউ করা হবে? আলাদা আলাদা করে কি প্রত্যেক বিষয়ে নির্দিষ্ট নাম্বার পেতে হবে, নাকি সব মিলিয়ে একটা টোটাল মার্কস যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা পেলেই তুমি অ্যালাউ হয়ে যাবে? যদি কোনো একটা বিষয়ে তোমার একটু খারাপ পরীক্ষা হয়ে থাকে তাহলে কি তোমাকে অ্যালাউ করা হবে, নাকি আটকে দেওয়া হবে? আচ্ছা, তোমার কোনো কারণে বিশেষ কোনো কারণে হয়তো একটা বিষয়ের পরীক্ষা দেওয়া হয়ে উঠলো না, তাহলে সেক্ষেত্রে কি হবে? তোমাকে কি অ্যালাউ করা হবে নাকি আটকে দেওয়া হবে? প্রজেক্টের নাম্বার সেটা কি অ্যাড হবে টেস্ট পরীক্ষায়? টেস্ট পরীক্ষায় ঠিক কত নাম্বারের ওপরে বেশ করে তোমার টোটাল পাস মার্কটা হবে? এই রকম প্রশ্নগুলো যদি তোমার মনে ঘুরপাক খেতে থাকে তাহলে বলবো আজকের এই উপস্থাপনাটা অবশ্যই তোমার জন্য। একেবারে ঠিক ভিডিওটাতেই তুমি ক্লিক করেছো, কারণ তোমাদের পরীক্ষা যখন একদম সম্মুখ শিয়রে বলা যায় টেস্টের পরীক্ষা, ঠিক সেই মুহূর্তে এই প্রশ্নগুলো যখন তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে তার সদুত্তর পাওয়ার জন্য, তোমার ভেতরকার সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য এই উপস্থাপনা ভীষণভাবে কার্যকরী হবে। হ্যাঁ, আমার সমস্ত ভাবী মাধ্যমিক পরীক্ষার্থী যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আজকে সম্পূর্ণ নতুন এই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। এই যে উপস্থাপনা, এর বিষয়বস্তুটা কিন্তু তোমাদের কথা মতোই নিয়ে আসা, কারণ তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় অনেক ভিডিওতে এসে কমেন্টে জানতে চেয়েছো যে টেস্টে কত নম্বর পেলে তবে পাস হয়। প্রত্যেকটা বিষয়ে কি আলাদা আলাদা নম্বর ধরা হয়, নাকি গ্র্যান্ড টোটালের উপরে একটা কোনো নাম্বার ধরা হয়? এরকম বহু প্রশ্ন তোমাদের তরফ থেকে ছিল। তো তোমাদের সেই সমস্ত প্রশ্নকে একসঙ্গে করে তার জিস্টুকু নিয়ে আমি আজকে এই উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। প্রথমেই বলি, তোমাদের যে বোর্ড এক্সাম যেটা হবে আগামী 2026-এর 2 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত, সেখানে কিন্তু তোমাদের টোটাল 100 নম্বর প্রতি সাবজেক্ট সেই হিসাবে নাম্বারটা থাকবে। সেখানে 10 নম্বর থাকবে প্রজেক্টের জন্য, আর 90 নম্বরে তোমার লেখার পরীক্ষা। আর সেখানে যে পাস মার্কটা সেটা হচ্ছে 25 নম্বর। এবং 25 নম্বর করে হলে, যেহেতু তোমার বিষয়টা হচ্ছে 7টা সাবজেক্ট হচ্ছে, তাহলে সেখানে তোমাকে কত নম্বরে পাস করতে হচ্ছে? টোটাল 175 পেলে তবে পাস। এইবার বলি, এই যে 175 নম্বরটা, ধরো তুমি কোনো একটা সাবজেক্টে মোটামুটি 80-82 এরকম পেয়েছো, কোনো একটাতে হয়তো পেয়েছো 70-75, কোনোটায় পেয়েছো আরও একটু কম, হয়তো কোনোটায় আবার একটু মাঝারি মানের পেয়েছো, আবার কোনোটায় পেয়েছো হয়তো 20, আবার কোনো একটায় হয়তো আরও খারাপ একটু হয়ে গেছে, কিন্তু সর্বসাকুল্যে 175-এর ওপর হয়ে গেছে নাম্বারটা। তাহলে কি তুমি পাস করে যাবে? এই সম্পর্কে যদি তোমার কোনো ধারণা না থেকে থাকে তাহলে বলি, বোর্ডের রুল অনুযায়ী, বোর্ড মানে হচ্ছে WBBAC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটা তোমরা মধ্যশিক্ষা পর্ষদ নামে চেনো। এই বোর্ডের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদাভাবে 25 নম্বর কিন্তু পেতেই হবে। তুমি কোনো একটা সাবজেক্টে 82, 85, 90 যাই পাও না কেন, কিন্তু কোনো একটা সাবজেক্টে যদি 25-এর কমও পেয়ে যাও তাহলেও কিন্তু তোমাকে পাস বলে বিবেচিত করা হবে না। তুমি যদি প্রায় প্রত্যেক সাবজেক্টে 25-এর ওপরে 26, 27, 29, 32, 35 এরকম গড়পড়তা পেতে থাকো, তাহলেও কিন্তু তুমি পাস হয়ে যাবে। তাহলে এ থেকে কি বোঝা গেল? প্রতিটা বিষয়ে আলাদা আলাদাভাবে 25 নম্বর পেতে হবে। তবে এই 25 নম্বরটা তোমার প্রজেক্ট এবং রিটেন সব মিলিয়ে 10 + 90 অর্থাৎ 100 নম্বরের ওপরে 25 পেতে হবে। এটা হচ্ছে ফাইনাল এক্সামের রুল বললাম। এইবার আসি তোমাদের প্রশ্ন নিয়ে। তোমাদের প্রশ্ন ছিল টেস্ট পরীক্ষা তাহলে কি হবে? তোমরা টেস্ট পরীক্ষা যেটা দেবে আগামী 3 নভেম্বর থেকে 13 নভেম্বরের মধ্যে, বলা যায় একেবারে দোরগোড়ায় এসেই গেছে, কড়া নাড়ছে, তোমরা বুঝতেই পারছো। সেই কারণেই চূড়ান্ত প্রস্তুতি এখন তোমাদের চলছে। সেই মুহূর্তে দাঁড়িয়েও এই প্রশ্নগুলো তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কেন খাচ্ছে? হয়তো তোমার প্রিপারেশান যতটুকু হয়েছে সেটা তোমার কাছে যথাযথ মনে হচ্ছে না। এখন একটু একটু করে ভয় আসছে ভেতরে যে আদৌ কি হবে, যে পড়াটা পড়লাম এতদিন ধরে সেটা কি সাফিসিয়েন্ট হয়েছে, তার বেশিসে আমি কি পাশ করতে পারবো, আমাকে কি অ্যালাউ করা হবে, আমি কি জীবনের প্রথম বড় পরীক্ষাটায় বসতে পারবো, বোর্ড এক্সামটা দিতে পারবো? এই প্রশ্নগুলো এসেছে বলেই কিন্তু তোমরা বিভিন্ন ভিডিওতে কমেন্টে জানতে চেয়েছো। তো তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে তো চলে এসেছি।
তাই সেটা ভালো করে বুঝে নাও। তোমাদের এই টেস্ট পরীক্ষাটা হবে প্রতি সাবজেক্ট 90 নম্বর, আর সেই 90 নম্বরের মধ্যে কিন্তু কোনো প্রজেক্টের নাম্বার অ্যাড হবে না, প্রজেক্ট ছাড়া, এটা ফাইনালে যাবে প্রজেক্টের নাম্বারটা। তাহলে 90 নম্বরের মধ্যে 21 নম্বর পেলে তবে তোমাকে পাস বলে বিবেচিত করা হবে। 21 নাম্বার প্রতি সাবজেক্টের জন্য, তাহলে 7টা সাবজেক্ট হলে কত পেতে হচ্ছে? 147, মানে তুমি ধরে নিতে পারো 150। এটার জন্য আলাদা করে কোনো নির্দেশিকা, আলাদা করে কোনো রুলস রয়েছে এরকম কিন্তু নয়। ঠিক সেই কারণে, যেহেতু কোনো নির্দিষ্ট রুলস, কোনো নির্দেশিকা, নির্দেশনামা নেই, ঠিক সেই কারণেই এটা যেহেতু স্কুলের ওপর নির্ভর করে, তাই বিভিন্ন স্কুল বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রাখে। তো কোনো স্কুল চায় 150 নম্বর অ্যান্ড অ্যাভাব হতে হবে টোটালের উপরে, কোনো স্কুল চায় প্রতি সাবজেক্টে স্টুডেন্টরা এখনই 25-এর উপরে পাক, কোনো স্কুল চায় 120 পেতে হবে অন্তত টোটালে, আবার কোনো স্কুল এটা ভাবে যে প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে যদি 100ও হয়ে যায় তাহলেও আমরা অ্যালাউ করে দেব। সুতরাং এ থেকে কি বোঝা গেল? টেস্টের নাম্বারটা কিন্তু আপেক্ষিক, মানে এর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম বিধি এরকম কিন্তু নেই। তবে তুমি ধরে রাখতে পারো কোনো রকম বিতর্ক সমালোচনা ছাড়াই তুমি একেবারে যদি টেস্টে অ্যালাউ হওয়ার কথা ভাবো, সেখানে কিন্তু তোমাকে অতি অবশ্যই প্রতিটা সাবজেক্টে ওই 90-এর মধ্যে 21+ হতেই হবে। যদি সেটা 25+ হয় সে তো আরোই ভালো হলো। তাহলে প্রত্যেক বিষয়ে অন্তত 22-23 এরকম নাম্বার যদি থাকে, তাহলে অর্থাৎ টোটালে 150 অ্যান্ড অ্যাভাব যদি থাকে, সেখানে কিন্তু তুমি খুব ভালোভাবেই অ্যালাউ হয়ে যাবে। এইবার আসি পরবর্তী প্রশ্নে। যদি কোনো কারণে, বিশেষ কোনো কারণে একটা পরীক্ষা দিতে না পারা যায়, বা কোনো পরীক্ষাই হয়তো দেওয়া গেল না, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি পরীক্ষায় বসতে পারা যাবে বোর্ড এক্সামে? এর একদম এক বাক্যে উত্তর হলো না, বসতে পারা যাবে না। টেস্ট পরীক্ষায় কোনো স্টুডেন্ট যদি না অ্যালাউ হয়, যদি না বসে, তাহলে কিন্তু তার বোর্ড এক্সাম দেওয়ার কথা নয়। কথা নয় বললাম, দিতে পারবেই না এরকম বললাম না। কেন বললাম না? তার কারণ এটাও ডিপেন্ড করে স্কুলের ওপরে। স্কুল যদি দেখিয়ে দেয় যে না এই স্টুডেন্টটা পরীক্ষা দিয়েছিল, তাহলে পরীক্ষা দিয়েছে সেই হিসেবে অ্যালাউ করা যেতেই পারে। এইবার স্কুল কেন অ্যালাউ করবে তোমাকে, কেন সেটা দেখাবে, কেন বলবে যে হ্যাঁ এই ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তুমি পরীক্ষা না দেওয়া সত্ত্বেও? সেটা হচ্ছে তোমার যে বিশেষ কারণটা থাকবে, সেই কারণটা কতটা যুক্তিযুক্ত, তার গুরুত্ব কতটা, গাম্ভীর্যতা কতটা রয়েছে, সেটা স্কুল বুঝবে আগে। সেই অনুযায়ী যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে, তাহলে সেখানে মেডিকেল কিছু শো করতে বলতে পারে। তো সেই সবকে ভিত্তি করেই কিন্তু অ্যালাউয়ের কথাটা আসবে। তাহলে স্কুল যদি চায় তোমাকে আবার বোর্ড এক্সামে বসতে দিতে পারে, যদি না চায় তাহলে আটকে দিতে পারে। তো আশা করছি তোমরা তোমাদের তরফ থেকে যত প্রশ্ন করেছিলে সবেরই উত্তর দিয়েছি। এইবার যেটা বলতে চাই সেটা হচ্ছে এই টেস্টের প্রশ্ন কিন্তু একদম সিলেবাসের মধ্যে থাকা বিষয়বস্তুর ওপর করতে হবে, সেটা কড়াভাবে সংসদ পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তারই সঙ্গে সঙ্গে জানানো হয়েছে যেরকম নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে ঠিক সেইটা মেনটেন করে এবং কোথাও কোনো বিতর্ক যাতে না হয় সেই রকমভাবে প্রশ্ন তৈরি করতে হবে। এবং স্কুলের যে প্রশ্ন সেটা কিন্তু স্কুলের স্যার ম্যামরাই তৈরি করবেন। সুতরাং তোমাদের ক্লাস করানোর সময় স্যার ম্যামরা যে যে প্রশ্নের উপর বেশি করে জোর দিয়েছিলেন, বা তোমাদেরকে হয়তো লিখিয়েছেন, নোটসের আকারে হতে পারে, বা এমনিই হয়তো খাতায় লিখিয়েছিলেন যে এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে একটু লিখে রাখো, এগুলো ভালো করে দেখে রাখবে, যদি এরকম বলে থাকেন তাহলে সেই প্রশ্নগুলোর উপর অতি অবশ্যই জোর দেবে। আর এটা ভেবে একদম ভয় পেও না যে হয়তো তোমার পাস নাও হতে পারে, কারণ এমন কোনোভাবেই প্রশ্ন করা হয় না যে ছেলেমেয়েরা আটকে যাবে, সেটা করা হয় না। আগে আগে করা হতো কি, একটু কঠিনভাবে প্রশ্নটা করা হতো যে টেস্টে যদি ছেলেমেয়েদের নাম্বারটা একটু কম আসে তারা ভয় পেয়ে আরও বেশি বেশি ভালো করে পড়বে এবং পরবর্তীতে গিয়ে বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করবে। কিন্তু এই কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, এখন সহজ সরলভাবে বোর্ডের প্রশ্ন হয়ে থাকে, একদম সহজ সরলভাবে, মানে যতটাও তোমরা আশা হয়তো করবে না সেই রকমই কিন্তু সহজ সরল প্রশ্নই হয়। সুতরাং সেটাকে মাথায় রেখেই স্কুলের প্রশ্ন সেই রকমই হয়ে থাকে। তবে বিভিন্ন স্কুল তো নিজের মতন করে স্কুলের প্রশ্নটা করে, তাই তোমার স্যার বা ম্যাম কি বলেছেন সেটার উপরে একটু খেয়াল রেখো।
আর এতদিন পর্যন্ত যা পড়ে এসেছো সেটার ওপরে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করো। আশা করছি তোমার পরীক্ষা ভালো হবে। তো তোমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়েছো। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাও, নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হাই পয়েন্টটাও কিন্তু দিতে ভুলবে না।